কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চট্টগ্রামে পদযাত্রা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘ পদযাত্রার মাধ্যমে তারা জেলা প্রশাসন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। পথে পুলিশ বাধা দিলেও অপ্রীতিকর কিছুই ঘটেনি। তবে পদযাত্রার কারণে সৃষ্ট যানজটে আটকে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সকাল 11টায় নগরীর 16 শহর রেলওয়ে স্টেশনে জড়ো হতে থাকেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। সেখান থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে শুরু হয় পদযাত্রা। নগরীর 16 শহর 2 নম্বর গেট, জিসি, ওয়াসা মোড়, কাজী দেউরি, সিনেমা প্যালেস সহ গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি। বাংলাদেশে যেখানে চাকরির ক্ষেত্র সীমিত, কোটা সেখানে অভিশাপ বলে আমরা মনে করি। কোটার মাধ্যমে আমাদের যে মেধাবীরা আছে তারা পিছিয়ে পড়ছে। আমরা চাই 5% কোটা থাকুক। আমরা বলছি সর্বোচ্চ 5% রেখে অনগ্রসর যাদের, প্রতিবন্ধী যাদের, তাদেরকে কোটার আওতায় এনে মেধাবীদেরকে যথাযথভাবে বিচার করা। পদযাত্রা নিয়ে আদালত ভবন এলাকায় পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজনা সৃষ্টি হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। মৌখিকভাবে কোনো কিছু আমাদের সাথে কথা হয়নি, আমাদের লিখিতভাবে একটি স্মারকলিপি এখানে জমা দেওয়া হয়েছে। এটি আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দেব। কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। দ্রুত অধিবেশন ডেকে আইন পাশের ব্যবস্থা করে এবং যাদের নামে মামলা দেওয়া হয়েছে তাদের মামলা নিরসন করা হয়। ব্লেম দেওয়ার কিছু নাই, আমরা সবার পক্ষ নিয়ে কথা বলতেছি এবং আমরা শুধু সংস্কারের কথাই বলতেছি। আমরা চাচ্ছি চিরস্থায়ী সমাধান, এমন সমাধান হোক যাতে আমার শিক্ষার্থী আবার রাজপথে নামতে না হয়। যতদিন পর্যন্ত দাবি আদায় না হচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না, এটা আমাদের প্রথম থেকেই কমিটমেন্ট। দীর্ঘ পদযাত্রার কারণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।